Aye. What? Look. Aye. What? হ্যালো এভরিওয়ান, আজকে আমি কথা বলবো হেয়ার ট্রান্সপ্লান্ট নিয়ে। আমার হেয়ার ট্রান্সপ্লান্ট কমপ্লিট করেছি আজকে 14 দিন হয়েছে। অনেকে আমার কাছে জানতে চেয়েছেন হেয়ার ট্রান্সপ্লান্ট করলে ব্যথা হয় কিনা, কিভাবে করে, ফুল প্রসিডিউর। আজকে আমার ভিডিওতে আমি A to Z ফুল প্রসিডিউর একদম ফার্স্ট টু লাস্ট কিভাবে হেয়ার ট্রান্সপ্লান্ট করে এই বিষয়ে ফুল ভিডিওতে কথা বলবো। ভিডিও দেখাবো আমি কিভাবে করেছি, আমার হেয়ার ট্রান্সপ্লান্ট কোথায় করেছি, কিভাবে করেছি, সবকিছু ফুল ডিটেলস আমি আজকে আমার এই ভিডিওতে বলবো। অ্যান্ড ট্রান্সপ্লান্ট করার পরবর্তী 7 দিনে কি কি যত্ন নেওয়া লাগে, কি কি কেয়ার করা লাগে মাথার, A to Z এভরিথিং আমি আস্তে আস্তে পার্ট বাই পার্ট ভিডিওতে আপনাদের ডিটেলসটা জানাই দেব। অ্যাকচুয়ালি ফ্রাঙ্কলি বলতে গেলে হেয়ার ট্রান্সপ্লান্ট করাটা একটা যে সিদ্ধান্ত নেওয়াটা এটা অনেকটাই টাফ। কারণ আমি দীর্ঘ 2018 সাল থেকে আমার মাথায় চুল পড়া স্টার্ট হয়। আমার আগের ছবি আপনারা এখানে দেওয়া আছে, আপনারা দেখেন। অ্যান্ড ভেবে চিনতে অ্যান্ড নিজেকে মোটিভেটেড করে আমি হেয়ার ট্রান্সপ্লান্ট করার সিদ্ধান্ত নেই। অনেক টেনশন ছিল, অনেক ডিপ্রেসড হয়ে গেছিলাম আসলে এই চুল নিয়ে, যে চুলটা পড়ে যাচ্ছে। অ্যান্ড আমার ফ্যামিলিতে আসলে জেনেটিক্যালি একটু চুল পড়ার সমস্যা আছে। সো সব মিলায় আমি খুবই ভেঙে পড়ি। দেন আমি আসলে সিদ্ধান্ত নিই যে আমি হেয়ার ট্রান্সপ্লান্টটা এবার করাবো মাস্ট। এটা ইম্পর্টেন্ট আমার চুলের জন্য, মাথার জন্য। তো যাই হোক, আমি আজকে আমার ফুল প্রসেসটা কিভাবে আমি আমার হেয়ার ট্রান্সপ্লান্ট করেছি, কোথায় করেছি, ফুল ডিটেলস আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আমি দীর্ঘ প্রায় 1 বছর রিসার্চ করি যে বাংলাদেশে কোন ক্লিনিক সব থেকে ভালো হেয়ার ট্রান্সপ্লান্ট করে। হেয়ার ট্রান্সপ্লান্ট করতে গেলে বিশেষ করে হেয়ার লাইনটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। তো পরে আমি বিভিন্ন গ্রুপ থেকে রিসার্চ করে বুঝতে পারি বাংলাদেশের হেয়ার ফ্রি অ্যান্ড হেয়ার গ্রো যে ক্লিনিকটা আছে, এই ক্লিনিকের রিভিউ অনেক ভালো। বিশেষ করে তাদের হেয়ার লাইন ডিজাইন খুবই ন্যাচারাল আসে। অ্যান্ড এটা আমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল। অ্যান্ড আমি শেষ পর্যন্ত হেয়ার ফ্রি অ্যান্ড হেয়ার গ্রো ক্লিনিকে যাই অ্যান্ড ডক্টরের সাথে কথা বলি। ডক্টর আমাকে সাজেস্ট করে 3000 গ্রাফটের জন্য। অ্যান্ড আমি মোটামুটি এটাতেই হ্যাপি ছিলাম। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার চুলের কন্ডিশন কেমন ছিল। 2 সাইড থেকে একদমই ফাঁকা, সামনে থেকেও একদমই কোনো চুল নাই। তো এই জায়গাটাই আমি মূলত আজকে হেয়ার ট্রান্সপ্লান্টটা করাবো। ডক্টর এখন আমার মাথার মাপ নিয়ে হেয়ার লাইনটা কোন জায়গায় হবে, কোন জায়গায় দিলে আমার হেয়ার লাইনটা ন্যাচারাল আসবে সেটা দেখবে। সো ডক্টর আমাকে হেয়ার লাইনটা এঁকে দেওয়ার পর আমাকে জিজ্ঞাসা করলো যে হেয়ার লাইনটা আমার জন্য পারফেক্ট আছে কিনা। অ্যান্ড আমি দেখলাম যে না, হেয়ার লাইনটা আমার জন্য পারফেক্টই আছে। সো আমি এটাই অ্যালাউ করলাম। সো এখানে আপনি চাইলে আপনার মতো করে ডিজাইন করতে পারবেন। আপনি ডক্টরকে বলে ডক্টর সেভাবে আপনাকে হেয়ার প্ল্যান্টেশনের ডিজাইনটা করে দেবে। সো ফার্স্ট টাইম ওটি দিতে যাচ্ছি। প্রে ফর মি। থ্যাংক ইউ। দেখা যাক বাকিটা কী হয়। তো এখন আমার সার্জারি শুরু হবে। মোটামুটি 9 থেকে 10 ঘন্টা সময় লাগে সার্জারি কমপ্লিট হতে। আর অবশ্যই ওটিতে ঢোকার আগে আমি একটু নার্ভাস ছিলাম। সার্জারি শুরুর আগে মাথায় বিটাডিন দিয়ে পুরো মাথাটা ক্লিন করা হয় যাতে কোনো ময়লা না থাকে, বিকজ ময়লা থাকলে ইনফেকশন হওয়ার চান্স থাকে। ওনারা খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে এই কাজটা সম্পন্ন করেন। আমার সার্জারি স্টার্ট হয়ে গেছে। সো আমার ডোনার এরিয়া থেকে যে হেয়ারগুলা গ্রাফট সহ তোলা হয়েছে সেটা এখন ফ্রন্ট লাইন বা সামনের দিকে হেয়ার প্ল্যান্টেশনের কাজ চলতেছে। অনেকে মনে করতে পারেন মাথায় ব্যথা লাগে কিনা। আসলে মাথায় অ্যানেস্থেশিয়া দেওয়া থাকে, সো কোনো রকম ব্যথা লাগে না। হালকা একটু পিঁপড়ায় কামড়াইলে যেমন হয় এমন হালকা একটু ব্যথা, তাও কয়েকবার লাগে, বাট এরপরে ঠিক হয়ে যায় এটা। অবশেষে আমার হেয়ার ট্রান্সপ্লান্ট শেষ হলো। আমি মাত্র ওটি থেকে বের হয়েছি।
এখন এক্সপিরিয়েন্স যদি শেয়ার করতে চাই, আমার মোটামুটি 6 থেকে 7 আওয়ার্স লাগছে টোটাল কমপ্লিট করতে। আমি 3000 গ্রাফট কমপ্লিট করেছি। অ্যান্ড ঢোকার আগে আমার যে সংশয়গুলো ছিল, লাইক টেনশন ছিল একটা, অনেক অতিরিক্ত ব্যথা লাগার যে বিষয়টা, বাট ব্যথা একটু লাগে, বাট অতটা না, সহ্য করার মতো। অ্যান্ড স্টাফ যারা আছেন তাদের বিহেভিয়ার খুবই ভালো। অ্যান্ড আপনার যদি কোনো প্রবলেম হয় বা ইমপ্ল্যান্ট করার সময় যদি কোনো ইস্যুস ফিল করেন, আপনি তাদের বললে তারা সেটা সলভ করে। সো ওভারঅল আমার এক্সপিরিয়েন্স খুব একটা খারাপ না, আমি ঠিক আছি। তবে একটা অ্যাডভাইস থাকবে, সেটা হচ্ছে যে যারা ট্রান্সপ্ল্যান্ট করতে আসবেন একটু প্রিপেয়ার্ড হয়ে আসবেন, কারণ বিষয়টা এতটা ইজিও মনে করলে এতটা ইজিও না, কিছুটা তো টাফ থাকেই। সো ওভারঅল এক্সপিরিয়েন্স আমার খারাপ না। সার্জারিতে আমি টোটাল 3000 গ্রাফট ইউজ করি অ্যান্ড আমার মেথড ছিল বিগ এফইবি। লাইক অনেক সময় 6-7 ঘন্টা ইটস এ বিগ টাইম। সো এই টাইমে আপনার ওয়াশরুম বা কোনোভাবে প্রবলেম হলে সেটাও তারা প্রোভাইড করে। সো এটাতে কোনো প্রবলেম হয় না। সো অনেকে মনে করেন যে 6-7 ঘন্টা একভাবে শুয়ে থাকতে হয়, সার্জারি হইতে হয়। বিষয়টা এমন না, আপনি এর মধ্যে রেস্টের সময় পাবেন বা আপনাদের ওয়াশরুমের প্রয়োজন হলে সেটাও আপনারা ইউজ করতে পারবেন। সো এই 6-7 ঘন্টা আমার যে ট্রান্সপ্লান্টটা হয়, আমি পুরোপুরি সচেতন ছিলাম। জাস্ট মাথায় অ্যানেস্থেশিয়া দেওয়া হয়েছিল, মাথাটা অবশ ছিল, জাস্ট এতটুকুই। আমি সব দেখেছি, সব বুঝতে পারছি। সো 14 দিন হয়ে গেছে আজকে। তো নাও আমার মাথার কন্ডিশন আপনারা দেখতেই পাচ্ছেন, হেয়ারগুলো অনেকটাই বড় হয়ে গেছে। যদিও আমার এখন শেডিং ফেজ চলতেছে, চুলগুলো আস্তে আস্তে ঝরে যাবে। তো এটা ন্যাচারালি চুল ঝরে যাওয়া, এটা হেয়ার ট্রান্সপ্লান্টের 10 থেকে 12 দিন পরে শুরু হয়ে যায়। এটাকে শেডিং ফেজ বলে। অনেকে এটা নিয়ে দুশ্চিন্তা করে, এটাতে দুশ্চিন্তা করার কিছু নাই, এটা ন্যাচারালি হয়। ওকে, সো ভালো থাকবেন। আশা করি ভিডিওটা আপনাদের অনেক হেল্প করবে।